আজ বানাবো বালুশাহী মিষ্টি। তার জন্য দেখো আমি এখানে একটা বাটিতে একটা ময়দা নিয়ে নিয়েছি, 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। একটু দিয়ে দিলাম বেকিং সোডা, বেকিং পাউডার, একটু সামান্য লবণ দিলাম, আর দিয়ে দিয়েছি একটু জোয়ান। জোয়ানটা আমি তো হাতে তুলে দিয়েছি যাতে গন্ধটা না একটু ভালো লাগে। আর দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, যেটুকু দিয়ে ভালো করে এগুলোকে না সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখো আমার ডোটা তৈরি হয়েছে। ডোটা দেখছো, ময়ামটা এত সুন্দর হয়েছে যে একটা মুঠো বেঁধে যাচ্ছে। এবার একটু অল্প করে জল দিয়ে এটা ডো বানিয়ে নেবো। ডোটা কিন্তু বেশি পাতলা করব না, একটু শক্ত শক্ত মতন কিন্তু ডোটা থাকবে। এটাকে এবার ঢেকে কিছুক্ষণের জন্য রেখে নিলাম। এবার একটু চিনির শিরা করে নেবো। এবার চিনির শিরাটা করে নেবো, তার জন্য দেখো এখানে 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। এবার সেই পরিমাণে একটু আমি জল দিয়ে দেবো। বেশি কিন্তু এতে জল দেবো না, জল দিলে একদম চিনিটা শিরাটা হতে একটু সময় নেবে, তো জন্য জলটা একটু পরিমাণ মতন দিলে চিনির শিরাটাও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এদিকে দেখো আমার ময়দাটাও সেট হয়ে গেছে। এর থেকে এবার ভালো করে আরেকটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে দেখো দুটো লেচি কেটে নিলাম। লেচি কেটে নিয়ে এবারে দেখো একটা বেলনির মধ্যে নিয়ে নিচ্ছি। বেলনির মধ্যে নিয়ে একটু লম্বা করে একটুকুনি একটা শেপ দিয়ে নেবো। শেপ দিয়ে নিয়ে তারপরে দেখো একটা চাকুর সাহায্যে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। পিস করে কেটে নিলে কি করতে সুবিধা হবে। এবার দেখো পিসগুলো আমার কাটা হয়ে গেছে। পিসগুলো কাটা হয়ে গেলে আর একটু শেপ দিয়ে নেবো, যে বালু পিস হয়ে যে একটা শেপ থাকে না, সেরকমভাবে শেপ নিয়ে আমি দেখো একটা গোল করে হাতের সাহায্যে একটা ফুটো মতন করে নিলাম। দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো এইভাবে আমি সবকটা করে তৈরি করে নিয়েছি। এদিকে আমার চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে। চিনির শিরাটা কিন্তু পাতলা করে করতে হবে, বেশি কিন্তু ঘন করলেও হবে না। এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা হালকা মিডিয়াম করে রেখেছি, মানে বেশি ফুটিয়ে গরম করিনি। দেখো এগুলো তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি বালুশাহীগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি হালকা মানে জোরে আছে দেবো না, ধিমে আছে রেখে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজাও আমার হয়ে গেছে। এগুলো কিন্তু খুব কড়া ভাজাও হবে না, ভাজা আমার তৈরি হয়ে গেছে। দেখো এবার একে একে এগুলোকে আমি এবার তুলেও নেব। দেখো তো বেশি কিন্তু লাল করে আমি ভাজিনি, সব কটা বালুশাহী আমি তুলে নিলাম। আর দেখো তোকে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম পুরো খাস্তা হয়েছে। দেখতে পাচ্ছ ফেটে ফেটেও গেছে, বুঝতেই পারছো দূর থেকে। এইবারে দেখো এবারে আমি যে শিরাটাকে করে রেখেছিলাম তার মধ্যে এবার সব এবারে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখো ভিজিয়ে নিয়ে দেখো রস থেকে দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। একবার হলেও ট্রাই